সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ফাতিহা শরীফ খুবই মূল্যবান একটা ওয়াজিফা। কারণ ফাতিহা শরীফ পাঠ করলে বারবার বিসমিল্লাহির রহমানির পড়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সূরা ফাতিহা সমস্ত 104খানা আসমানি কিতাবের ভিতরে যা আছে সূরা ফাতিহার ভিতরে তাই আছে। আর সূরা ফাতিহার ভিতরে যা আছে বিসমিল্লাহির রহমানির রহিম বা শব্দের ভিতরে আছে। বার ভিতরে যা আছে তার সম্পূর্ণ তার নুক্তার ভিতরে আছে। আর নুক্তার ভিতরে যা আছে সম্পূর্ণ আওয়াজের ভিতরে আছে, অর্থাৎ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আছে। এই জন্য খালি অন্তরে যারা বিসমিল্লাহ পাঠ করে আল্লাহ তাদের ক্ষমা করেন। এই যে 12 বার বিসমিল্লাহ আমরা পাঠ করলাম, যেহেতু আস্তাগফিরুল্লাহ পড়ার আগে একবার পড়েছি, সূরা ফাতিহার ভিতরে 3 বার পড়েছি। এই যে বিষয়গুলো খুব লক্ষণীয়। খালেস অন্তরে সকালে সন্ধ্যায় ফজরে মাগরিবে যারা ফাতিহা শরীফ পড়বে তারাও কিয়ামতের মাঠে ওলিদের দরজা লাভ করবেন এবং দোয়াও খুব কবুল হয়। যদি আপনি খালেস অন্তরে পড়েন সূরা ফাতিহা শরীফের ভিতরে দোয়া কবুল হয়। কারণ বুজুর্গানে দিনের নেক অভ্যাস ছিল, তারা ওয়াজিফা আমল শুরু করার আগে ফাতিহা শরীফ পড়তেন। আর বুঝে নিতে হবে এর ভিতরে কত রহস্য লুকিয়ে রয়েছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, ইয়া আল্লাহু ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া জাহিরু ইয়া বাতিন, ইয়া আল্লাহু ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া জাহিরু ইয়া বাতিন। মাবুদ, মাগরিবের নামাজ আদায় করে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তরিকতের নিয়ম অনুযায়ী পবিত্র ফাতিহা শরীফ পাঠ করে তোমার পাক দরবারে নাপাক দুখানা হাত তুলে ধরেছি। মাবুদ, দয়া করে আমাদের সমূহ পাঠের ভুল ভ্রান্তি ক্ষমা করে সব নজর হাদিয়ে আমাদের প্রাণের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে পৌঁছে দিন। আয় আল্লাহ, জওয়াজ মুতাহারাত গুনের রূপে রুদ্রে তিনার ছেলেগণ মেয়েগণ নাতি নাতনি পোতাপতি তিনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি নসব নমা বাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকের রূপে রুদ্রে পৌঁছে দিন। আয় আল্লাহ, এদের সময় যত ওলি দরবেশ যত মুমিন মুমিনা গুজরেছেন প্রত্যেকের রূপে রুদ্রে পৌঁছে দিন। আয় আল্লাহ, পাক পাতনগণ খোলাফায়ে রাশিদিন আসারে মুহসিন আহলে সুফা तमाम সাহাবায়ে کرام আনসার মাজিদ শাহিদিন করে আল্লাহ আহলে বাইতের ইমামগণের রূপে রুদ্রে পৌঁছে দিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, জান্নাতুল মুআল্লায় মা খাদিজাতুল কুবরা সহ আল্লাহ দয়াল নবীর আল্লাহ বংশধরগণ শুয়েছেন প্রত্যেকের আরোপকের হুজুরে। এইরকম ভাবে আল্লাহ মক্কা শরীফের আনাচে কানাচে যে যেখানে তোমার প্রেমিক বান্দা শুয়েছেন প্রত্যেকের আরোপকের হুজুরে। রব্বুল আলামিন, আল্লাহ জান্নাতুল বাকিতে আল্লাহ খাতুনে জান্নাত সহ জিনারা সমস্ত প্রত্যেকের আরোপকের হুজুরে পৌঁছে দিন। আল্লাহ 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 तमाम সাহাবায়ে کرام আনসার মুহাজিরিন শাহিদিনগণ মাশরিক সে মাগরিব সে মাগরিব সে জুনুব तमाम বিশ্বের জমিনে যে যেখানে শুয়েছেন যত আউলিয়া کرام প্রত্যেকের আরোপকের হুজুরে এই বিশ্ব আশিক মঞ্জিল ওহিদিয়া কালিমিয়া দরবার শরীফের তরফ থেকে পক্ষ থেকে পৌঁছে দেন। আয় আল্লাহ, আহলে বাইতের ইমামগণের আরোপকের হুজুরে আল্লাহ আহলে বাইতের ইমামগণ দুনিয়ার জমিনে যে যেখানে রয়েছেন আল্লাহ তুমি হেফাজত করছো, আল্লাহ হেফাজত করো।
আল্লাহ চার কুরসি চার মুজহাবের চারজন ইমামের আর বৈরুদ্দিনের হুজুর হযরত বড় বিশ্বম খাজা নকশবন্দ মুজাদ্দিদ বাবা হযরত ইসহাবউদ্দিন সাহরাওয়ার্দী আবুল হাসান সাজেদী রহমত হযরত মুহাম্মদ কাসিম রহমাতুল্লাহ আয় আল্লাহ এনাদের আহবাব বিবি বাচ্চা আলী আসহাব গুণের আরপর জামাত দয়াল মুর্শিদ কালাজানুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া চিশতিয়া কাদেরিয়া সাহরাওয়ার্দিয়া সাজ্জাদিয়া কলন্দরিয়া কালিমিয়া রাজবিয়া সাত্তারিয়া সিলসিলা যত মাশায়েখ ইকরাম মুস্তারাফুল্লাহ আয় আল্লাহ আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুপা ফুপি মামি ভাই বোন ভাগ্না ভাগ্নি ভাতিজা শ্বশুর শাশুড়ি শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আশেক জাকের মুরিদ মুরিদান প্রিয় ভাই পীর বোন জাকের ভাই জাকের বোন যারা যারা কঠিন কবরে সাহিত্য আয় আল্লাহ প্রত্যেকের আমলনামা সব লিখে দিয়ে কিয়ামত তাক আমলনামা চালু করে দিন জারি করে দিন প্রত্যেককে জান্নাত দান করে দিন আয় আল্লাহ মুনকার নাকিরের সহজকে সহজ করে দিন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান নাবিয়্যা রব্বুল আলামিন আয় আল্লাহ মাফ করো আমাদের জীবনের গুনাহ মাফ করো আমাদের ছেলে মেয়ে বাচ্চা পিতা মাতা ভাই বোনদের জীবনের গুনাহ ছেলেদের বিবিদের মেয়েদের স্বামীদের পোতা পত্নী নাতি নাতনি মাফ করো ভাই বোনদের ভাইদের বিবিদের বোনেদের স্বামীদের আল্লাহ ভাতিজা ভাতিজি ভাগনা ভাগ্নি তাদের ছেলে মেয়ে বাচ্চা মাফ করো আশিকান জাকিরান তামাম মাহাব্বাতান মুরিদ মুরিদান দুনিয়ার জমিনে যে যে করেছে আল্লাহ তুমি নিজ গুণে আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দাও রব্বুল আলামিন এই ওয়াক্তে আল্লাহ তোমার প্রেমিক বান্দা বান্দিরা তোমার কাছে সিজদায় পড়ে গেরপুর ভিতরে কত ক্ষমা চাই আয় আল্লাহ আমরা সকলের তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি রব্বুল আলামিন আয় আল্লাহ পীর কেলা জানের পাক জবানে শুনেছি আয় আল্লাহ শাবান মাসের শেষের দিকে সমস্ত জান্নাতগুলোকে দোজখের দরজা বন্ধ করে দিয়ে জান্নাতগুলোকে পরিষ্কার করা হয় আল্লাহ সুগন্ধি ছড়িয়ে দেওয়া হয় আয় আল্লাহ তুমি শাবান মাসে গুনাহ মাফ করে থাকো পীর কেলা জানের জবান থেকে শুনেছি কিতাবের ভিতরেও দেখেছি মাবুদ আয় আল্লাহ শাবান মাসের শেষের রাতগুলো সবে কদর সবে বরাতের সবে মেরাজের চাইতেও উত্তম আয় আল্লাহ তোমার পাক দরবারে আমরা শাবান মাসের শেষের দিকে হাত উঠেছি মাবুদ তুমি আমাদের কারো গুনাহ বাকি রাখো না মাবুদ আয় আল্লাহ তুমি আমাদের সমূহ গুনাহ মাফ করে দাও আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি রব্বুল আলামিন বরকতময় দিনের মাগরিবের পরে তোমার কাছে হাত উঠেছি আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আমাদের তওবা কবুল করো আল্লাহ যারা ব্যাধিগ্রস্ত রয়েছে ব্যাধি মুক্ত করে দাও বালাগ্রস্তদের বালা দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করে দাও আয় আল্লাহ অভাবগ্রস্তের অভাব দূর করে দাও সচ্ছলতা দান করো আয় আল্লাহ যাদের হায়াতের পুঁজি শেষ হয়ে গেছে হায়াত বৃদ্ধি করে দাও আয় আল্লাহ আসমানের বালা আসমানে বসিয়ে নাও জমিনের বালা জমিনে দাফন করে দাও সৃষ্টিকুলের ক্ষতিকারক বস্তু আল্লাহ দরবার থেকে তথা আমাদের প্রত্যেক বাড়ি থেকে বাসা থেকে দূর করে দিয়ে খাস রহমত বরকত হেদায়েত কাম করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও দুনিয়ার জমিনে যতদিন দেখো আল্লাহ অভাবের কারণে কাউকে বেইজ্জত করো না ঋণের কারণে বেইজ্জত করো না
জাহেরি বাতিনি দুশ্মনের দ্বারা বেইজ্জত করো না। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অপমৃত্যু দিয়ে তুমি কাউকে বেইজ্জত করো না। আয় আল্লাহ, সবার মাসের আল্লাহ রবিবারে হাত উঠেছি, শেষ রবিবারে হাত উঠেছি। আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদের ফরিয়াদ কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি আমাদের ফরিয়াদ কবুল করো আল্লাহ, দোয়া কবুল করো আল্লাহ। তোমার বান্দাদের দিলের খবর জানো, ভেদের খবর জানো আল্লাহ। যার যার দিলের ভিতরে আশা কাঙ্ক্ষা নেক মকসুদ আছে, তুমি দয়া করে পুরা করে দাও। আয় আল্লাহ, তুমি দয়া করে পুরা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও আল্লাহ। আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাবুদ, তোমার রহমতের আশায় ইয়া আল্লাহ, তোমার বরকতের আশায় আল্লাহ আমরা তোমার পাক দরবারে চেয়েছি, হাত উঠেছি আল্লাহ। এই রহমত বরকত থেকে আমাদের কাউকে মাহরুম করো না আল্লাহ, কাউকে আমাদের খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। সম্মুখে রমজান মাস আসছে আল্লাহ, শান্তির সাথে রমজানের রোজা আদায় করার এবং তারাবি পড়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদের ভিতরে, আমাদের আত্মীয় স্বজনদের ভিতরে, ছেলে মেয়ে, নাতি পুত্র যে যেখানে রয়েছে এদের ভিতরে যারা বেনামাজি আছে আল্লাহ, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজি বানাইয়া দাও রব্বুল আলামিন। সবচাইতে বড় ইত্তেবা হচ্ছে না দয়াল নবীর নামাজ। দয়াল নবী 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। আয় আল্লাহ, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার সুযোগ দান করে দিন, তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ, দয়াল নবীর খাস মহব্বত আমাদের ভিতরে পয়দা করে দিন। আয় আল্লাহ, ইয়া আল্লাহ, তোমাকে কতজনে দেখেছে আল্লাহ, এরকম কোন প্রমাণ খুব কম আল্লাহ। তোমার হাবিবকে এই মানুষেরা দেখে থাকে, আশেক জাকেরেরা দেখে থাকে, ওলি আব্দালেরা দেখে থাকে আল্লাহ। আল্লাহ, তোমার হাবিবকে দেখা মানেই আমরা মনে করেছি আল্লাহ তোমাকেই দেখা। মাবুদ, তুমি দয়া করে আমাদের কবুল করে নাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু রব্বুল আলামিন। আয় আল্লাহ, বাংলাদেশের অনাচার, অবিচার, দুর্নীতিকে পূর্ণভাবে দূরীভূত করে দাও, পূর্ণ শান্তি, সুশৃঙ্খলা বহাল করে দাও। তামাম বাংলাদেশবাসী দয়াল নবীর তাবেদার হয়ে যাক। আয় আল্লাহ, মাসিক সে মাগরিব সিমাল সে জনব তামাম বিশ্ববাসী খাঁটি মুসলমান, খাঁটি তরিকতপন্থী হোক। আয় আল্লাহ, বিশ্বের জমিনে আয় আল্লাহ, যে ধর্মেরই লোক হোক না কেন, যারা জালেম মজলুমদের উপরে অত্যাচার করতেছে, করবে এরকম এরাদা করতেছে আল্লাহ, তুমি তাদের বাড়িতে দিও না মাবুদ। জালেমদের জুলুম থেকে মজলুমদের, অসহায়দের তুমি হেফাজত দান করো। ইয়া হাফিজ আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়াল আরহামার রাহিমিন। ইয়া হাফিজ আল্লাহু খায়রুন হাফিজা ওয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, তুমি আমাদের কাউকে অহংকারী বানাইও না আল্লাহ, তুমি তো অহংকারীদের অপছন্দ করো। আয় আল্লাহ, তুমি তো অহংকারীদের অপছন্দ করো। আমাদের ভিতর থেকে রাগ, গুসা, অহংকার, তাকাব্বুরি, হিংসা, দেশ, বখিলি সমস্ত দয়া করে দূর করে দাও আল্লাহ। আল্লাহ, পরিশেষে তোমার পাক দরবারে ফরিয়াদ আল্লাহ, আমাদের এই দরবারকে কবুল করে নাও আল্লাহ, দরবারের মাদ্রাসাকে কবুল করে নাও, ছাত্রদের কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, সকল প্রকার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার থেকে আল্লাহ এই দরবারের তাকে হেফাজত দান করো। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মাহবুবিনা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা নূরি আইনিহি ফাতিমাতুজ জোহরা ওয়া আলা আলিহি ওয়া বারিক সাল্লিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুম্মা মিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
عبده ورسوله